আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাকুম আলাল ফুতিয়া আজরাকুম আলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা গতকাল থেকে আহকামুল ইফতা ও মানহাজুহু এই শিরোনামে আমাদের আলোচনা শুরু হয়েছে। ফতোয়া প্রদানের বিধিবিধান এবং তার পদ্ধতি নিয়ে, কখন ফতোয়া দেওয়া ওয়াজিব, কখন ফতোয়া দেওয়া হারাম। আজকের আলোচ্য বিষয় শুরু হতে যাচ্ছে যে ফতোয়া দেওয়া কখন হারাম। ফতোয়া দেওয়া কি ভাই হারাম? দেখেন না, বিবাহ শাদী, কখনো বিবাহ করা ওয়াজিব, কখনো সুন্নত, কখনো হারাম। হুম। অকদ জাকারনা ফিমা সাবাকা শুরুতাল সুবিক সাবাকা শুরুতাল মুফতি আন্নাহু লা ইয়াজুজুল ইকদাম আল ইফতা ইল্লা ফিমান ইস্তাজমাআ হাযিহি শুরুত ওয়া সারা মুআহহিলান লিযালিকা সুম্মা ইন্নাল মুফতি আল মুআহহিল আইযান লা ইয়াজুজু লাহুল ইফতা ফি আহওয়ালিল আতিয়া। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে মুফতির জন্য যে শর্তগুলো আছে, শর্তগুলো পূর্বে আমরা কি করেছি, আলোচনা করেছি। যে কোনো মুফতির জন্য ফতোয়া দেওয়ার জন্য কি হওয়া, অগ্রগামী হওয়া, এটা জায়েজ নাই। হ্যাঁ, ওই মুফতি ফতোয়া দিতে পারবে যার মধ্যে কি ফতোয়া দেওয়ার যে শর্ত সারাত আছে, এগুলো যার মধ্যে পাওয়া যাবে, সেই তখন ফতোয়া দেওয়ার যোগ্য হবে, সেই ফতোয়া দিতে পারবে। আর যে নাকি সুম্মা ইন্নাল মুফতি আল মুআহহিল আইজান লাইজুল্লাহুল ইফতা ফি আহওয়াল আতিয়া, এবং যোগ্য, অনেক সময় দেখা যায় সে ফতোয়া দেওয়ার জন্য যোগ্য মুফতি, তারপরও এমন কিছু পরিস্থিতি আসে, অবস্থা আসে, যে অবস্থায় তার ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আল্লামা তকি উসমানীর দামাত বরকাতুহুম এখানে তিনটা অবস্থা বর্ণনা করেছে। কয়টা? প্রথম তিনটি। অবস্থায় একটু লম্বা আলোচনা করছে, তিন অবস্থায় ফতোয়া দেওয়া, এটা কি ভাই? এটা নিষিদ্ধ। মাতা ইয়াহরুমুল হারাম। কখন ফতোয়া দেওয়া মাতা ইয়াহরুমুল ইফতা, কখন ফতোয়া দেওয়া কি? এক নাম্বার অবস্থা, আল আউয়ালু ইজা কানাল মুফতি আহানাল লিল ইফতা বিওয়াজহি নাআমিন। কি মুফতি, এরা সাধারণ অবস্থায় সে ফতোয়া দেওয়ার জন্য কি যোগ্য, লাকিন্না লা ইয়ারিফু হুকমাল মাসআলাতিল আল মাসউল আনহা বিখুসুসিহা। কিন্তু যে বিশেষভাবে যে মাসালা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই মাসালার বিধান কি সে জানে না। এই জন্য আমরা পিছনে আলোচনা করেছি, না জানলে কি বলবে, লা আদ্রি। কথা কয় না। জি। জাইন্ন জাইন্ন যদি না জাইন্ন যদি বলে যে হ্যাঁ আমি জানি, আর ফতো একটা উল্টা মারা দিল, সে নিজেও কি হইলো, ধ্বংস হইলো, জাতিকেও সে কি করলো, ধ্বংস করলো। অবশ্য বললো। এর জন্য সে আম ভাবে ফতোয়া দেওয়ার জন্য যোগ্য, কিন্তু বিশেষভাবে যে মাসালা সম্পর্কে তাকে কি করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, ওই মাসলা সম্পর্কে তার কি নাই, জ্ঞান নাই। তাহলে এই অবস্থায় তার ফতোয়া দেওয়া কি ভাই, এই অবস্থায় তার ফতোয়া দেওয়া এটা জায়েজ হবে না। কথা কি বোঝা আসতেছে? মুফতি সাধারণভাবে ফতোয়া প্রদানে সে যোগ্য, ঠিক আছে, কিন্তু জিজ্ঞাসিত নির্দিষ্ট মাসলাটির হুকুম তার কি নাই, জানা নাই। তাহলে এবার কি করবে সে, এবং জানাও নাই, আর সে ইস্তেমবাদ করতে পারছে না, ওয়ালা ইয়াতামাক্কানু মিন ইস্তেমবাতিহি। আর সে কি, সেটাকে ইস্তেমবাদ করতে সে কি নয়,
সক্ষম নয়। আও ইস্তাবাহাত আলাইহিল আদিল্লাহ, অথবা যে তার উপর কি হয়ে গেছে গা, তার কাছে যে দলিলের ব্যাপারে কি হয়েছে গা, সন্দিহান হয়ে গেছে, এটার দলিল কোনটা, ঠিক আছে, কথা বলেন না। এবং হুকুমের দলিলগুলো তার কাছে একই মানে, মানে ইস্তাবাহাত সন্দেহ হয়ে গেছে, মানে একই মানের হয়ে গেছে, সে তার্জি দিতে পারতেছে না। মানে দেখা যায় মাসালার দলিলের ব্যাপারে কি হয়েছে গা, ইখতিলাফ, উদাহরণস্বরূপ সবগুলার কি মনে হইতেছে সে, হ্যাঁ, তার কাছে একই মনে হইতেছে, কোনটাকে সে তার্জি দিতে পারতেছে না, মাক্কান মিনাত তারজি, সে কি করতে পারতেছে না। আমাদের তো আগে আলোচনা গেছে, উজুহে তারজি কমপক্ষে 10টা বর্ণনা করা হয়েছে। কি দেখা যায় যে একটা মাসলার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু হুকুমের ব্যাপারে কি তাসহিহ করা হয়েছে, তাহলে এবার কোনটাকে সে কি দিবে, প্রাধান্য দিবে, কোনটার উপর ফতোয়া দিবে। হ্যাঁ, সে এখানে অজে তার যে খুঁজে কি পাচ্ছে না, এই অবস্থায় তার জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ না। যদি উল্টা পাল্টা দিয়াই দেয়, তাহলে তার স্থান হবে জাহান্নামে। আজরকুম আলাল ফতিয়া, আজরকুম আলান নার। এই হাদিস তো আমরা সবসময় স্মরণ করাইতেছি নাকি, আজরকুম আলাল ফতিয়া, আজরকুম আলান নার। ওয়াজালিকা লিকাউলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আবার এছাড়াও ফতোয়া দেওয়া হারাম কেন, আরেকটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুযা সালাসাতুন, বিচারক 3 ধরনের। কয় ধরনের? ওয়াহিদুন ফিল জান্নাহ, ইসনানে ফিন নার। এক ধরনের বিচারক আছে, তারা জান্নাতে যাবে। আরেক ধরনের বিচারক আছে, আর 2 ধরনের বিচারক আছে, তারা জাহান্নামে যাবে। ওয়া আম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি। তাহলে জান্নাতে কোন বিচারক যাবে, কতক্ষণ না, জান্নাতে, জান্নাতের যোগ্য হবে ওই বিচারক যে সত্য জানে। রজুলুন আরাফাল হাক্কা, সে হককে জানে, ও কাজা বিহি, এবং সেই মোতাবেক সে কি করছে, ফয়সালা করছে। সে সত্যটা জানতেও পারছে, এবং ওই অনুযায়ী কি করছে, ফয়সালা করছে, সে জান্নাতি। ওরজুলুন আরাফাল হাক্কা ফাজাজা ফিল হুকমি। ওই ভাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে না, এই হাদিস দ্বারা একটা সুস্পষ্ট বোঝা গেল। হ্যাঁ, একজন বিচারক আছে, সে কি যাবে, জান্নাতে যাবে, যদি সে হককে জানে, সত্যকে ভালো করে বুঝে, সত্যের উপর নিজে থাকে, এবং এর উপর সে কি দেয়, ফয়সালা দেয়। দুনিয়াতে থেকে আল্লাহ তাকে একটা কি দিলেন, কথা কয় না, রসুলের মাধ্যমে একটা সার্টিফিকেট দিলেন দিলেন, সে জান্নাতি। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজাজা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। আরেক ব্যক্তি কি করে, হককে জানে, ফাজারা ফিল হুকমি, হককে জানার পরও সে সত্য জানে, হককে জানার পরও সে যারা, সে মিথ্যা বা অন্যায়ের কি দিল, যারা ফিল হুকমে, হুকুমের মধ্যে সে কি করলো, মিথ্যার আশ্রয় নিল, বা সে অন্যায় কি করলো, ফয়সালা করলো, ফাহুয়া ফিন্নার, সে কোথায় যাবে, জাহান্নামে যাবে। আরেক ব্যক্তি আছে, ও রজুলুন কাযা লিন-নাস আলা জাহালিন ফাহুয়া ফিন্নার। আরেক ব্যক্তি আছে জানেই না, সে, কথা কয় না, হ্যাঁ, এটা জাহাইলে মোরাক্কাব। হ্যাঁ, কি মোরাক্কাব এটা, জাহাইলে মোরাক্কাব। ওয়ারজুলুন কাযা লিন-নাসি আলা জাহালিন। এক ব্যক্তি শুধু জানেই না, না জানি না সে কি করছে, কথা কয় না, সে মানুষের জন্য না জেনেই সে ফয়সালা দিয়ে দিচ্ছেন, ফাহুয়া ফিন্নার, সে কোথায় যাবে, জাহান্নামের মধ্যে জাহান্নাম। যাবে। ঠিক আছে, জি। এটা এই হাদিস সুনান আবু দাউদের মধ্যে আছে, ঠিক আছে, জি। কোথায় আছে। في كتاب الأفتية হ্যাঁ। باب في القاضي يخطئ والترمذي في كتاب الأحكام باب ما جاء عن رسول الله صلى الله عليه وسلم في القاضي كل واحد منهما عن بريدة رضي আহ الله تعالى عنه. আচ্ছা, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, আরো খুঁজলে আরো অনেক কিতাবের মধ্যে পাওয়া যাবে। Awesome. তাইলে
বুঝা গেল না, যারা আমাদের মওজা ইসলাম ছিল না জানি না ফতোয়া দেওয়া নাকি, সে কোথায় যাবে, তার জি। স্থান কোথায়, জাহান নামে। ওয়ালা ফারকা ইসলাম। বাইনাল কাযা ওয়াল ইফতা ফি হাযা। এই ক্ষেত্রে কজা আর ইফতার ক্ষেত্রে কোনো কি নাই, পার্থক্য নাই। আমরা আগেও বলে আসছিলাম যে আমাদের সরকার রাসূল মুফতির মধ্যে গেছে 4 নম্বর উসুলের মধ্যে, যে রাজে কোলের উপর ফতোয়া দেওয়া, মারজু কোলের উপর কি ফতোয়া না দেওয়া। এই ক্ষেত্রে কাজী আর মুফতির মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। ফাওয়াজাবা আলাইহি তাওয়াক্কুফু ফিল জাওয়াব ফি হাযিহি সূরতি। যদি সে না জানে এই অবস্থায় তার জন্য তাওয়াক্কুফ করা, কি করা, মানে তার জবাবকে স্থগিত রাখা তার জন্য এটা জরুরি। হাত্তা ইয়াতাবায়্যানা আল্লাহুল হুকমু, যাতে করে তার কাছে কি হয়ে যায়, হুকুম এটা সুস্পষ্ট হয়ে যায়। আও না তাওজিহুল, হয়ে যায়। হ্যাঁ, আও তাওজিহুল মুফতি ইলা গায়রিহি মিনাল মুফতিয়িন ও মুস্তাফতি, আও তাওজিহুল মুস্তাফতি নাকি, আও তাওজিহুল জি। মুস্তাফতি মুস্তাফতি। ইলা গায়রিহি মিনাল মুফতিন। তাহলে অথবা অথবা সে কি করবে, মুস্তাফতি, মুস্তাফতি এই মুফতি ছাড়া মানে অন্য মুফতির দিকে কি করবে, মুতাওয়াজ্জু হবে। কথা কথা, সে অন্য মুফতির কাছে কি যাবে, চলে যাবে। জিজ্ঞাসাকারীকে সে তাওজি, সে চলে যাবে না, তাকে পাঠায় দিবে, যান, কি আমি এটা তা জানি না, আপনি কি যান, অমুক মুফতি আছে, ওই যে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে কি যান, চলে যান। ওই জায়গায় ভালো নাস্তার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মেহমানদারি হইব ভালো, আপনার ফতোয়া কি হইব, সুন্দর হইব, সেখানে চলে যান। কি হবে তাহলে, তাওজিহুল, অথবা আও তাওজিহুল মুস্তাফতি ইলা গায়রিহি মিনাল মুফতিন, অথবা জিজ্ঞাসাকারীকে অন্য মুফতির কাছে কি দেবে, মুতাওয়াজ্জি করে দেবে, পাঠায় দিবে। আমরা কি পারবো এটা করতে, চিন্তা করে, জি এটা কইলে তো ইনশাল্লাহ। আমার আমার হেডামের কি হইব, সমস্যা হইব। ঠিক আছে। আচ্ছা, ওয়াকাদ রুবিয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহু লাম্মা নাযালা আযরুহা ক্বাব্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসাহা। উযরুহা, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আছে, আরেকটা হাদিস দ্বারা দলিল পেশ করতেছে। আম্মা জান আয়েশা থেকে হাদিস কি আছে, বর্ণিত আছে। ওই যে ইফকের ঘটনার কথা ইঙ্গিত দিতেছে হাদিসের মধ্যে, কি ইফকের ইশকের ঘটনা ঘটনা, দিচ্ছে। আম্মা জান আয়েশার ব্যাপারে তহমত লাগানো হইলো না, কথা কয় না, জি লাগানো। মুনাফিক জি। তো সব জায়গায় থাকে, কিরে ভাই, এই জন্য সতর্ক থাকতে হবে। মুনাফিক আছে, কি আছে, শয়তান যেমন সব জায়গায় আছে, মুনাফিকও কি আছে, সব জায়গায় সব আছে। জায়গায়। আন্নাহু লাম্মা নাযালা উযরুহা ক্বাব্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসাহা। কয় তার পবিত্রতার সংবাদ যখন নাজিল হলো, নাম্মা নাজালা, কি, কথা বলেন না, লাম্মা নাযালা হ্যাঁ, উযরুহা। লাম্মা লাম্মা নাজালা নাযালা উযরুহা উযরুহা ক্বাব্বালা আবু বকর ফাক্কারা রাদিয়াল্লাহু আবু তাআলা রাসাহা। বকর রাদিয়াল্লাহু যখন তাআলা তার আনহু রাস। পবিত্রতার সংবাদ কি হইল, নাজিল হইল, যে আম্মা জান আয়েশা এই দোষে কি নয়, দূষিত দূষিত নয়। নয়, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার, তাকে কি দিলেন, তাকে চুমা দিলেন আয়েশা, খুশিতে কি দিলেন, আম্মা জান আয়েশাকে কি দিলেন, এবার আদর করতেছে। আগে তো যে রাগ হয়েছিল আবু বকর, হ্যাঁ, একেবারে সাইজ করে আরম্ভ করলো। শয়তানি, এরকম একটা ভাব ছিল। তখন কলাত কুলতু আলা আজার তানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আম্মাজান বললেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার পবিত্রতার কথা কেন না বর্ণনা করলেন না, আমি তো কি পবিত্র, আপনি জানেন না আপনার মেয়ে কেমন, কেন বললেন না আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না। তখন আবু বকর কি বললেন, এই যে এখানে মাওজা ইজতিহাদ, মাওজা ইজতিহাদ, ফাকাল আবু বকর আইয়ু সামাই তুজিল্লিনি আইয়ু আরদিন তুকিল্লিনি ইজা কুলতু মালা আলাম। এই, ঠিক আছে, যেই বিষয় আমি জানি না, ভাই এটা গোপনীয় বিষয়, মেয়েকে বুঝাইলেন, এটা কি হয়েছে না হয়েছে কে তুমি জানো, আর আল্লাহ পাকে কে জানে, আমি আন্তাজে কিভাবে বলবো যে আমার মেয়ে পবিত্র, আমার মেয়ে
পবিত্র। আমি যদি না যাই না যদি কথা বলি, তাহলে কোন আসমান আছে আমাকে কি দিবে? ছায়া দিবে। কি? কারণ কিয়ামতের ময়দানে হাদিস আছে না, সাবাতুন ইজুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আইয়ু সামাইন তুজিল্লুনি, কোন আসমান আছে আমাকে কি দিবে? ছায়া দিবে। আইয়ু আরদিন তুকিল্লিনি, আর কোন জমিন আছে আমাকে সে বহন করবে। এই মিয়া, মাটিতে যখন রাখা হইব তখন মাটিতে কি দিব? তখন যদি উল্টা পাল্টা করে দিলে দিব তো চাপ। কথা কয় না? ওমান আরাজ আন জি। যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আইয়ু আরদিন তুকিল্লুনি, কোন জমিন আছে আমাকে সে কি করবে? একটু জায়গা দেবে, আমাকে বহন করবে। ইজা কুলতু মা লা আলাম, যে যদি আমি বলি যেটা আমি জানি না যদি বলি, তার মানে না জানি না বলা কি নাই? কথা কয় না? এটা জায়েজ নাই। না বললে, এই ফতোয়া দিলে, এই ফতোয়া কি হবে? কথা কয় না? আরে মেয়ে, ভুল তো হইবই। শাস্তি কি? জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো কি নাই? উপায় নাই, জাহান নামে যেতে হবে। উস্তাদ জি, তাহলে তো আমরা যে একে অন্যকে সত্যায়ন করি, আমরা তো পরিপূর্ণ তার জীবন সম্পর্কে জানি না বা বিভিন্ন কারণে সত্যায়ন করি, তাহলে তো এই দিকে লক্ষ্য করলে তো এরকম সত্যায়ন করাও তো ঠিক না আমাদের। সত্যায়ন তো করতে হবে, যাই না করতে হবে। কথা কয় না? না, না জানি নাই করবো। আচ্ছা। عن عروة التميمي قال قال علي بن أبي طالب رضي الله تعالى عنه وبردها على الكبد ثلاث مرات. তে জায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু, ঠিক আছে তো? না, ওরও আর তামিমি থেকে বর্ণিত আছে। তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যটি তিনবার বলেছেন। কয়বার কয়বার বলেছেন? ও বারদাহা আলাল কাবির। কয়বার বলছেন? তিনবার। এটি সালাসা মাররাত। হৃদয় ঠান্ডা করে দেয়। কি দেয়? ও বারদাহা আলাল কাবির, কলিজাকে কি করে দেয়? কলিজা এরা ঠান্ডা করে ঠান্ডা দেয়। করে দেয়। কলু ইয়া আমিরাল মুমিনিন ওমা যাকা। হ্যাঁ, মানুষে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, কোন জিনিসটা আপনার কলিজাকে ঠান্ডা করে দেয়? ওমা যাকা, সেই জিনিসটা কি? কলা আইস আলা রজুলু আম্মা লা ইয়ালামু ফায়াকুলু আল্লাহু আলাম। এই যে, আল্লাহু আলাম, এই জিনিসটা কি করে দেয়? কলিজা কি করে দেয়? ঠান্ডা করে দেয়। কয় কি? সেটা হলো এই, উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করলো যে, হে আমিরুল মুমিনিন, সেই জিনিসটা কি যে জিনিসটা আপনার কলিজাকে কি করে দেয়? ঠান্ডা করে দেয়। তিনি বললেন, কোন ব্যক্তিকে তার অজানা বিষয় জিজ্ঞাসা করা হলে সে উত্তরে বলে, আল্লাহ ভালো জানেন। কি? তাহলে তোমরা আমাকে কি করে দিও, আমি যখন তোমাকে ইস্তেফতা দেবো, তোমরা আমাকে বলে দিও আল্লাহ আলাম, আল্লাহ হুজুর কি জানেন? ভালোই এই জানেন। মিয়া, এই জায়গায় কি আল্লাহ ভালো জানেন? এটা তো প্রশিক্ষণের জায়গা, শিখার জায়গা। কথা কয় না? জি এরকম আমার উস্তাদ জি। দুই দুই একজন ছাত্র ভাইয়ের এরকম মন মানসিকতা আছে। কি আছে? মন মানসিকতা আছে মন। যে হুজুর, অনলাইনের অনেক ছাত্র ভাইরা সে কি দেয় না, ইস্তেফসার জমা দেয় না। কারণ হুজুর এটা জানি না, আর না জানি না ফতোয়া দিলে কি এটা জাহান্নামে যাইতে হবে। সুতরাং আল্লাহ আলাম, আল্লাহ এই ব্যাপারে কি ভালো জানে। ভালোই জানেন। ভালো জানেন। ভাই ভাই, গতকাল আলোচনা করতেছিলাম জরা এবং তাদিল। জরা তো এটা গীবত, তাদিল এটা সত্যায়ন করা, ঠিক না? আল্লাহ নবী জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহ্যিক দৃষ্টিতে ঝরাটা এটা কি একজনের দোষ বলা, এটা হচ্ছে গীবত বাহ্যিক দৃষ্টিতে। তা আল্লাহর নবী স্বয়ং কি করছেন? জরা এবং তাদিল করছেন। জরা করছেন, এক সাহাবী আসতেছিল, ওই সাহাবীকে দেখে আম্মা জান আয়েশা ঘরে ছিল, নবীজি ঘরে ছিল, এসে দেখতে এক লোক আসতেছে। তখন নবীজি কি বললেন? বিসা আখুল আশিরা। কে? বিসা আখুল আশিরা। আশিরা। তাহলে এটাকে একটা গীবত হইলো না? ওই ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করলো নবীজি। সে কতই না কি
নিকৃষ্ট। নিকৃষ্ট আচ্ছা, লোকের ভাগ। তাহলে নবীজি কি করলেন? গীবত করলেন। হ্যাঁ, কিন্তু রিজালের জরা ও তাদিল করা এটা গীবত নয়, এটা দ্বীনের হেফাজতের জন্য। এটা কি? দ্বীনের দিনের দ্বীনের হেফাজতের জন্য। হেফাজতের জন্য জরা ও তাদিল করা এটা কি শুধু জায়েজই না, বরং এটা জরুরি। এটা কি? এটা জরুরি। এই জন্য ফরজে কেফায়া আদায় করার জন্য কি করা? তামরিন করা। তামরিন কইরা একটা ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করা, এটা হচ্ছে কি জরুরি। এই জায়গায় আল্লাহ আলামু নয়, তামরিনের ক্ষেত্রে কি নয়? আল্লাহ আলামু নয়। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? সব জি, জায়গায় আল্লাহ আলহামদুলিল্লাহ। আলামু কইেন না। বুঝেন না? এক ব্যক্তি একটা শব্দ শিখছে, কতিপয়। কতিপয়। এখন বাবার কাছে চিঠি লেখে কতিপয় আব্বাজান, মার কাছে চিঠি লেখে কতিপয় কি আম্মাজান, সব আব্বা জায়গায় কতিপয়। এই জন্য যে কোনো মাসলার ক্ষেত্রে আল্লাহ আলাম এটা বলা যাবে না। দেওয়া যাবে। রুবিয়া আন খালিদ ইবনে আসলাম ওয়া হুয়া আখু যায়েদ ইবনে আসলাম ক্বালা খরাজনা মা আব্দুল্লাহ ইবনে উমর নামশি ফালাহিকানা আরাবি ফাকালা আনতা আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা নাম ক্বালা সাআলতু আনকা ফাদুলিলতু আলাইকা ফাআখবিরনি আতারিসাল আম্মাতু। মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কি ছিল? যে নবীজির যুগে সে সিগারে সাহাবী ছিল। কি ছিল? এক সিগারেট সময় সে সাহাবী। সিগারেট। এক সময় সে কি হয়েছে গা? কিবারে তাবি হয়ে গেছে। মদিনার মধ্যে এক সময় তিনি কি দিতেন? ফতোয়া ফতোয়া দিতেন মক্কার মধ্যে, যে যখন সে কিবারে সাহাবে কি অন্তর্ভুক্ত হয়ে গেছেন। খালেদ ইবনে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই। খালেদ ইবনে আসলাম থেকে বর্ণিত, তিনি বলেন খালেদ আসলাম কেডা? ও হুয়া আখু যায়েদ ইবনে আসলাম। সে কে? যায়েদ ইবনে আসলামের কি ভাই। ভাই। তাহলে যায়েদ ইবনে আসলামের ভাই হযরত খালেদ ইবনে আসলাম থেকে বর্ণিত আছে। তিনি বলেন কলা খরাজনা মা আব্দুল্লাহ ইবনে উমর নামশি। তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একবার কি হাঁটতে বের হাঁটতে হইলাম। বের হলাম। হাঁটতেছিলাম। আমরা কি হাঁটতে বের হইলাম। হাঁটতে। তাহলে বোঝা গেল এই হাঁটাহাঁটি অনেক আগে থেকেই আছে। হ্যাঁ, হ্যাঁ, ডায়াবেটিসের মতন রোগী অনেক কি রোগের আগে থেকেই আছে, হয়তো আগে টের পায় না, এখন কি পায়? টের টের পায়। পাই। আচ্ছা। ফালাহিকানা আরাবিয়ুন, এক গ্রাম্য সাহাবীর সাথে আমাদের সাথে কি হইলো? কথা কয় দেখা না। হইলো একটা সাক্ষাৎ হইলো। গ্রাম্য সাহাবীকে বলা হয় বেদুইন, না? কি বলা হয়? বেদুইন। এক বেদুইন। বেদুইন। বেদুইন নবিয়্যুন। সাহাবীর সাথে সাক্ষাৎ হইলো। ফাকালা আনতা আব্দুল্লাহ ইবনু উমর। সে জিজ্ঞাসা করলো, আপনি কি আব্দুল্লাহ ইবনে উমর, যার কথা আমরা শুনি? মানে যে ফতোয়ার কথা জিজ্ঞাসা করলে বলো আব্দুল্লাহ ইবনে উমরের কাছে যাও। তা আপনি কি আব্দুল্লাহ ইবনে উমর কিনা? করার নাম। আব্দুল উমর কি বললেন? যে হ্যাঁ, আমি তো আব্দুল্লাহ উমর। তখন ওই বেদুইন ওই গ্রাম্য সাহাবী বলল, কলা কলা সাল তো আনকা বা দলিল তু আলাইকা। ওই ব্যক্তি বলল, তাহলে ই করেন, তাহলে আমি আপনার আপনার ব্যাপারে তো, হ্যাঁ, আপনার ব্যাপারে এ, জিজ্ঞেস করছিলাম। আপনাকে আমি এখন কি পেয়েছি। ফাসাল তো আনকা, আপনার ব্যাপারে আমি কি করছিলাম? জিজ্ঞাসা করছিলাম। ফা দলিল তো আলাইকা, এখন আপনাকে আমি কি পেয়ে গেছি। আখবিরনি আতারিসুল আম্মাতু, এখন আমাকে আপনি ফতোয়া দেন যে চাচা কি আম্মা? আম্মা তো মানে ফুফি নাকি? কথা কয় না। জি। ফুফু। জি ফুফু। উস্তাদ। হ্যাঁ, ফুফু। না আম্মা। ফুফু। ফুফু। এটা কি ফুফু না চাচি? ফুফু আম্মুন মানে চাচা, আম্মাতুন ফুফু। আম্মুন চাচা, আর আম্মা তো ফুফু। ফুফু। ফুফু নাকি? ফুফু। ফুফু উস্তাদ জি। চাচির আরবি কি? চাচির আরবি? চাষির আরবি
এই আচ্ছা, মনে হয় আম্মা একই তো, আম্মা। ও কালকে আমরা আলোচনা করলাম আহকামুল মিরাসের মধ্যে, ফুফু কি পাইবে না? মিরাজ, মিরাজ পাবে না। শুধু চারজন মহিলা যাদের অংশ নিসফ এবং সুলুসান আছে, তাদের সাথে অন্যরা কি হবে? কথা কয় মিলিত না। হবে। অন্যরা আসাবা হইব। তাকে বলা হয় আসাবা মাল গয়ের। কিন্তু ফুফি, ফুফির যেহেতু সে নিসফ পায় না, সুলুসান পায় না, এই জন্য ফুফি কি হবে না? আসাবা হইতে পারবে না। পারবে না। আর তারিসুল আম্মাতু, ফুফি কি মিরাজ পাবে? কলা ইবনু উমর লা আদ্রি, ইবনু উমর কি বললেন? আমি জানি না। জানি না। ফাকলা আনতাল্লাহ তাদ্রি ওয়ালা না নাদ্রি। ওই গ্রাম্য ব্যক্তি বলল, আপনিও জানেন না, আমিও জানি না, আমরাও জানি না, তাহলে কি দুজনে কে হলো গা? সমান সমান হয়ে আমার গেল। জয় আবু হানি, জয় মোহাম্মদন। দুজনে কি হয়ে গেল গা? সমান সমান হয়ে সমান গেল গা। সমান। কয়লার নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আমরা? কে? সমান সমান। ইজহাব ইলাল উলামাইল মদিনাতি, যাও। হ্যাঁ, তো মক্কায় আছে। এবার কি যাও? মদিনার মদিনায় উলামায়ে যাও। কেরামের কাছে যাও। ফাসআলহুম, তাদের কাছে জিজ্ঞাসা করলো। ফালাম্মা আদবারা কব্বালা ইবনু উমর ইয়াদাইহি। ঠিক আছে, যখন তাকে এই কথা বলে দিল, তখন অথবা লোকটি যখন তিনি পিছনে ফিরলো, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হস্ত ধরে ধরে কি দিলেন? চুমা দিলেন। যাও ভাই যাও। কে? যাও। তুমি আমার কি দিলা? হ্যাঁ, জাহান্নামের সেতু হওয়া থেকে আমার কি দিলা? বাঁচিয়ে দিলা। এদের খুব খুশি। যাও ভাই। আর আমরা তো একটা ফতোয়া না দিতে পারলে কি হয়ে যায়? কথা ইন্না ইল্লা, তাহলে আমরা কি কইব? খারাপ হয়। আমার তো সে বড় আলেম, জানে, এখন ফতোয়া দিতে পারলাম না, এখন তো হুজুর কিছুই জানে না। ঠিক আছে। ফালাম্মা আদবারা ক্বাবলা ইবনে উমর ইয়াদাইহি ফাকালা নি'ম্মা। ক্বালা আবু আব্দুর রহমান সুইলা আম্মা লা ইয়াদরি। তখন আব্দুল্লাহ ইবনে উমরের উপাধি কি ছিল? আব্দুর রহমান নাকি? কথা কয় না। চুমা দিলেন জি। এবং বললেন, আবু আব্দুর রহমান কত সুন্দরী না বলেছে। সে কি বলছে? নি'ম্মা ক্বালা আবু আব্দুল্লাহ আব্দুর রহমান সুইলা আম্মা লা ইয়াদরি। তারে যেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে সে কি বলছে? সে অজানা আমি জানি বিষয় না। জিজ্ঞাসা করা হলে সে কি বলে? আমি লাভ। আমি জানি না। ফাকাল আল্লাহ আদ্রি ওয়াজাকারা বাকিল হাদিস, তারপর বাকি হাদিস উল্লেখ করা হয়েছে। তাইলে এটা আমাদের মাঝে স্বাদ। যদি কোনো ব্যক্তি কোনো বিষয় যদি না জানে, কে আব্দুল্লাহ ইবনে উমর কি কোনো বিষয় জানে না? কথা কয় না। তাকে যে নির্দিষ্ট বিষয় জিজ্ঞাসা করা হয়েছে, এই নির্দিষ্ট বিষয় সম্পর্কে তার এখন কি নাই? জ্ঞান নাই। এই মুহূর্তে এটা ভুলে গেছে। ওখানে সে ফুফি মিরাজ পাবে কিনা। ঠিক আছে, আমরা জাবিল আরহাম বা আসাবিয়াতের মধ্যে পাইলাম যে ফুফি কি নাই? না। হ্যাঁ, আসহাবুল ফারায়েজ এবং কি আসাবার মধ্যে, অর্ধার মধ্যে আমরা পেয়েছি ফুফি কি পাবে না? ফুফির কোনো অংশ নাই। না আসাবুল ফারাজ হিসেবে আছে, না আসাবা হিসেবে আছে। হ্যাঁ, এক সময় কি হইতে পারে? সে জাবিল আরহাম হইতে পারে। কি হবে? জাবিল আরহাম হিসাবে কিভাবে সম্পদ পাবে? কিন্তু সেই পরিস্থিতি এখনো আমাদের সামনে আসে নাই। وقد أخرج ابن عبد البر رحمه الله تعالى عن أبي الحسن علي بن الحسن قال حدثنا صالح بن أحمد بن حنبل قال حدثني أبي قال حدثني محمد بن إدراس الشافعي رحمه الله تعالى قال سمعت مالك بن أنس يقول سمعت ابن عجلان يقول إذا غفل العالم لا أدري أصيبت مقابله نكي مقاتله মুকাত أصيبت مقاتله। ইমাম শাফি মুকাতিলাহু। রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদ মালিক ইবনে আনাস থেকে কি আমি তাকে বলতে শুনেছি। আর মালিক ইবনে আনাস কার থেকে শুনেছেন? ইয়াকুলু সামিতে ইবনা আজলান। সে কি বলে? আমি ইবনে আজলান থেকে কি করেছি? শুনেছি। কি শুনেছে ইবনে আজলান থেকে? কয়, আমি শুনেছি হযরত ইবনে আজলান বলেছেন, যখন কোনো আলেম এই কথা বলে আমি জানি না, এই কথা বলতে কোনো আলেম যদি এই কথা বলতে অবহেলা করে, হ্যাঁ, তার অঙ্গ সমূহ কি বিপদগ্রস্ত হবে, মানে সে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে গা? কয়, ইজা গফালাল আলিমুল্লাহ আদরি,
কোন আলেম যদি কোনো মাসালা সম্পর্কে কি না জানে, না জানি না সে লাদ্রি বলতে যদি সে কি করে, অবহেলা করে, ঠিক আছে, তো উসিবাত মাকাতিলুহু, তাহলে তার সে কি হবে, তার বংশ অবতারিত। এর উদ্দেশ্য হইলো যে আর মাকাতিলুহু অঙ্গ অর্থ, সমূহ হ্যাঁ, হয়ে তার যাবে, তার অঙ্গ সমূহ কি যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে অর্থাৎ যাবে। সে ধ্বংস হয়ে যাবে। কথা কয় না, জুজ বললে কি মুরাদ নেওয়া হয়েছে, কুল। ফুল মুরাদ নেওয়া হয়েছে, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল কি রে ভাই, কোনো জিনিস না জানলে এটা ফতোয়া দেওয়া যাবে না, বলা যাবে না। দেখেন, হাজা মিন আইজিল আসানিদ মিন হাইসু ইয়ারবিহি সালাসাতু মিনাল আইম্মাতি বাযুহুম মিন বায, আল ইমাম আহমদ, আল ইমাম শাফি, আল ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা। এই সনদের মধ্যে দেখছেন, ইমাম মালিকের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, তিন ইমামের কথাই সনদের মধ্যে আসছে। তিনও ইমাম এই হাদিস কি করলেন, বর্ণনা করলেন যে লাদ্রি বলতে যদি সে উদাসীনতা অবলম্বন করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কে যাবে গা, ধ্বংস বলতে বড় ধ্বংস, সে দুনিয়া তো এক সময় কি হবে, লাঞ্ছিত হবে, আর আখেরাতে সে কি যাবে, জাহান্নামে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন যে এই সনদের মধ্যে দেখা যায় তিনও ইমাম মিন হাজা মিন আইজিল আসানিদ, এরা এই সনদটা কি রে ভাই, এরা হচ্ছে শ্রেষ্ঠ সনদ, সনদের মধ্যে এটা শ্রেষ্ঠ সনদ। এই হিসাবে যে এখন বড় বড় তিনজন আলেম, তিনজন ইমাম, তিনজন একে অপর থেকে কি করছে, হাদিস বর্ণনা করছেন। ইমাম আহমদ বর্ণনা করছেন ইমাম শাফি থেকে, ইমাম শাফি বর্ণনা করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? তো এই সনদটা কি অনেক শ্রেষ্ঠ সনদ, হ্যাঁ। আলাদা আচ্ছা, সনদে আলী। ওয়াকাযালিকা রাওয়া ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা বিসনাদিহি ইলা উকবা ইবনে মুসলিম قال صحبت ابن عمر 34 شهرا فكثيرا ما كان يسأل فيقول। এই হাদিস আমরা আগে পড়ে আসছি নাকি, যে উকবা ইবনে মুসলিম বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমরের সোহবতে আমি কতদিন ছিলাম, 34 মাস ছিলাম। কত মাস, 34 মাস। 34 মাস ছিলাম। তাকে কয়, এই 34 মাসে দেখেছি আমি তাকে যতই প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, কথা কয় না, কাসিরাম মাকানি সালু, তাকে যতই প্রশ্ন করা হয়েছে সকল প্রশ্নের জবাবে কি বলছেন, লা লা আদিরি, আমি জানি না। জানি না। সুম্মাইয়াল তাফিতু ইলাইয়া, অতঃপর তিনি আমার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে তিনি আমাকে বলতেন, ইয়াকুলু আতাদরি মা ইরিদু হাউলাই, তুমি কি জানো তারা আমার কাছে কি চায়, ইরিদুনা আয়াজালু যুহুরানা জাসরান লাহুম ইলাল জাহান্নাম, তারা চায়, তারা আমার পিঠকে তারা সেতু বানাইতে চায়, কিসের, জাহান নামে জাহান্নামের যাওয়ার দিকে। সেতু বানাইতে চায়। তার মানে আমার উসিলা তারা কি যাবে, আমাকে জাহান নামে কি বানাইবে, সেতু বানাই দিবে। আমাকে সেতু, আমার উপর দিয়ে তারা কি পার হয়ে যাবে, আর আমাকে কি জাহান নামের শাস্তি ভোগ করতে হবে। কথা কি বোঝা আসতেছে? ওয়ানিল জি। আসরাম তিলমিজিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আসরাম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বলের ছাত্র। ক্বালা সামিতু আহমদ ইবনে হাম্বলিন রহিমাহুমুল্লাহ ইয়াকুল ইকসিরু আইয়াকুল আলা আদরি। আহমদ ইবনে হাম্বল এত বড় ইমাম, তার মুসনাদে আহমদের মধ্যে বেশি হাদিস আনেন নাই, মাত্র 40,000 হাদিস আছে। মাত্র কত, 40,000। 40,000 হাদিস 40। আনছেন। হম, তাইলে, আর আল্লাহ সে আকবার। এত বড় একজন ইমাম, সে অধিকাংশ জবাবে বলা যে ইকসিরু আইয়াকুল, আসে বেশি বেশি বলতেন, কে লা আদ্রি, না, আমি জানি না। জানি না। যাও, আমার উস্তাদ আছে ইমাম আল্লাহু শাফি আকবার। আছে, ইমাম শাফির কাছে যাও। ইমাম শাফির তো একই অবস্থা, কে, যে আমার উস্তাদ ইমাম মানে মালিকের কাছে যাও। ইমাম মালিকের তো একই অবস্থা, ইমাম মালিককে 50টা প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, শুধু 5টা প্রশ্ন জবাব দিয়েছে, বাকি প্রশ্নের মধ্যে কি বলছেন, লা আদ্রি, আমি জানি না। কথা কয় না। আল জি। হাইসাব এমনি জামিল কল শাহিদতু মালিকান সুইরা আন সামানিন ওয়া আরবাইন। হাইসাব এমনি জামিল বলেন, আমি একবার ইমাম মালিক ইবনে আনাসের সাথে কাছে ছিলাম,
ফাসুইলা আন সামানিন ওয়া আরবাইন, তাকে 48টা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কয়টা মাসলা? 48। 48। হ্যাঁ, তাকে সামান ওয়ার আট- 48টা 48। সুইলা আন মাসলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হইল। ঠিক আছে, সে মাসলার জবাবে তিনি কি বললেন? মাসআলাতান ফাকালা ইসনাইনি ওয়া সালাসিনা মাসআলাতান, নাকি ঠিক আছে তো এবার? فقال في 32 مسألة। লা আদরি, সে কি বললেন? 42টা মাসলার মধ্যে সে কি বললেন? লা আদরি বললেন। অরুব্বামা কানা ইসআলু আন খামসিনা মাসআলাতান, অনেক সময় তাকে কে 50টা প্রশ্ন মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ফালা ইউজিবু ফি ওয়াহিদিন মিনহা, একটা মাসলা সম্পর্কে তিনি জবাব দেন নাই। ওয়া কানা ইয়াকুলু মান আজাবা ফি মাসআলাতিন, ওয়া কানা ইয়াকুলু মান আজাবা ফি মাসআলাতিন ফায়ানবাগি ক্বাবলাল জবাব আইয়ারিজা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার। তখন ইমাম মালিক কি বললেন? কথা বলেন না, কথা কয় না, কথা কয় না। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তো একটা প্রশ্ন জবাব দিলেন না, 50টা প্রশ্ন করা হয়েছিল, তাকে একটা প্রশ্ন কি দিলেন না, জবাব দিলেন না। তিনি বললেন কোন মাসালায় উত্তরদাতার উচিত, কোন মাসালায় উত্তরদাতার উচিত উত্তর দেওয়ার পূর্বে নিজেকে জান্নাত এবং জাহান্নামের সামনে দাঁড় করানো। ঠিক আছে, যে নাকি কোনো মাসলার জবাব দিবে তার উচিত হইল জবাব দেওয়ার পূর্বে তাকে জান্নাত এবং জাহান্নামের কে সামনে তাকে পেশ করা। তা আমি কি জবাব যদি সঠিক দেই তাহলে জান্নাতে যাব, আর যদি জবাব দিতে ভুল করি তাহলে কে আমার জাহান্নামে চলে যাব। এই জন্য এটার আগে কি করা, এই খেয়াল করা, খেয়াল করে কি দেওয়া, জবাব দেওয়া যে আমার সঠিক হইলো কিনা। ওয়াসুইলা মালিকুন আন মাসালাতিন ফাকাল লা আদরি ফাকিলা হাযিহি মাসালাতুন খাফিফাতুন সাহলাতুন ফাগাযাবা ওয়া ক্বালা লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ। এই মাসালাগুলো ওই যে সলফে সালেহিনরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করতেন, কথা কয় না, সতর্কতা অবলম্বন করতেন, ওই জায়গায়ও এই আলোচনা গেছে। কথা কি বোঝা আসতেছে? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কি বলছেন? হ্যাঁ আমি জানি না। কয় হুজুর এটা তো একেবারে সহজ মাসলা, সহজ মাসলার ব্যাপারে কি আপনি কি বলেন? হ্যাঁ লা আদরি কোন ফা গজাবা, ইমাম মালিক কি হয়েছে গা, রাগান্বিত হয়ে গেছে। ও কালা লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, মিয়া এলেমের মধ্যে কোনো কি নাই, হালকা কোনো জিনিস নাই। কথা কয় না, এলেমের মধ্যে কোনো কি হালকা বিষয় নাই, সব বিষয় কি এটা জটিল বিষয়। সব এলেমকে কখনো হালকা মনে করা যাবে না। এলেম তো আল্লাহ পাকের সিফত, কি ভাই? এলেম কি আল্লাহ পাকের আল্লাহ তাআলা। সিফত। এলেমকে তালাশ করা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা মানে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা। আইনাল আল্লাহ, আল্লাহ কোথায় আছে? তা আল্লাহকে আমি দেখি নাকি, আমি আল্লাহ। জানি নাকি? না তুমি ফাইজলামি শুরু করছো মিয়া, হালকা জিনিস, হালকা জিনিস। ফালা ইয়াতিল, বোঝা গেল? ফালা ইয়াজুজুল মুফতি আই আইয়াখলাজা মিন কওলিন লা ইয়াদরি ফি মিসলি হাযিহিল মাসাইল। সুতরাং মুফতির জন্য এই ধরনের মাসালায় আমার জানা নাই এই কথা বলতে লজ্জা বা কুষ্ঠাবোধ করা কি নাই, জায়েজ নাই। এই এই কথা তো স্বয়ং কে বলছেন? সাহাবা একরাম বলছেন। শুধু সাহাবা একরাম বলেন নাই, এই কথা জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন নাই, এই কথা স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। ঠিক না? ওই যে সরহুকুদ রাসূলুল্লাহর মধ্যে আপনাদেরকে বলছিলাম যে একটা হাদিস, হ্যাঁ, যেটা ফতোয়া শামির মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে দুনিয়ার মধ্যে হ্যাঁ সবচেয়ে উত্তম জায়গা কোনটা, আইগুল বাকা আফজাল, হ্যাঁ দুনিয়ার মধ্যে